ঝুলন যাত্রার মাহাত্ম্য বা গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি উৎসব নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং সামাজিক অনেক তাৎপর্য। আধ্যাত্মিক মাহাত্ম্য। ঝুলন যাত্রার সবচেয়ে বড় মাহাত্ম্য হল এটি রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং তাঁদের শাশ্বত প্রেমকে স্মরণ করিয়ে দেয়। হিন্দু ধর্ম, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যে রাধাকৃষ্ণের প্রেমকে পরম ভক্তি ও আত্মসমর্পণের চূড়ান্ত রূপ হিসেবে দেখা হয়। ঝুলন যাত্রার সময় ভক্তরা রাধাকৃষ্ণকে দোলনায় দুলিয়ে যেন তাঁদের প্রেমলীলার অংশীদার হন। এটি ভক্ত ও ভগবানের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি করে, যা ভক্তের মনে ভক্তি ও আনন্দ জাগিয়ে তোলে। এই উৎসবের মাধ্যমে ভক্তরা বিশ্বাস করেন যে তারা সরাসরি রাধাকৃষ্ণের সান্নিধ্যে আসতে পারছেন। দোলনায় রাধাকৃষ্ণকে দোলানো হল তাঁদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ। এর মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে ভগবানের চরণে নিজেদের সমর্পণ করেন। সাংস্কৃতিক ও সামাজিক মাহাত্ম্য। ঝুলন যাত্রা একটি সামাজিক উৎসব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় বিভিন্ন মন্দির, মঠ এবং অনেক বাড়িতে ঝুলন সাজানো হয়। এই সাজসজ্জার মাধ্যমে সৃজনশীলতা এবং শিল্পকলার প্রকাশ ঘটে। সাজসজ্জা। ঝুলন যাত্রার সময় কাদা, গাছ, ফুল, রঙিন কাগজ, পুতুল এবং নানা ধরনের খেলনা দিয়ে ছোট ছোট গ্রাম, বন বা কুঞ্জবন তৈরি করা হয়। এর মাধ্যমে রাধাকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনকে ফুটিয়ে তোলা হয়। এটি সমাজের সবাইকে, বিশেষ করে শিশুদের, এক আনন্দময় পরিবেশে সৃজনশীল কাজ করার সুযোগ দেয়। মিলন ও সম্প্রীতি। এই উৎসবে সবাই একত্রিত হন। গান, কীর্তন, নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেন। এর মাধ্যমে সমাজে ঐক্য এবং সম্প্রীতি গড়ে ওঠে। প্রকৃতির সঙ্গে সম্পর্ক। ঝুলন উৎসব বর্ষাকালে অনুষ্ঠিত হয়। এই সময় প্রকৃতি সজীব ও সবুজ থাকে। ঝুলন যাত্রার সাজসজ্জায় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়, যা মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এবং প্রকৃতির প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে। প্রতীকী মাহাত্ম্য। ঝুলন যাত্রার কিছু গভীর প্রতীকী অর্থও রয়েছে। জীবনের উত্থান পতন। দোলনার দোল যেমন নিয়মিতভাবে সামনে পেছনে যায়, তেমনি জীবনেরও উত্থান পতন আছে। ঝুলন যাত্রা আমাদের শেখায় যে জীবনের এই উত্থান পতনকে ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। পুরুষ ও প্রকৃতির মিলন। বৈষ্ণব শাস্ত্র অনুসারে রাধা হলেন প্রকৃতি এবং কৃষ্ণ হলেন পুরুষ। ঝুলন যাত্রা এই দুইয়ের চিরন্তন মিলন এবং সামঞ্জস্যের প্রতীক। ঝুলন যাত্রা উৎসবটি শুধু রাধাকৃষ্ণের প্রেমলীলার স্মরণে পালিত হয় না, এর পেছনে আরও কিছু গভীর তাৎপর্য এবং পালনের বিশেষ কিছু রীতি রয়েছে। যাত্রার সময়কাল ও নিয়ম। ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এবং পূর্ণিমা পর্যন্ত চলে। এই 5 দিন ধরে ভক্তরা নানাভাবে এই উৎসব পালন করেন। এর কিছু বিশেষ নিয়ম হল: দোলনা সাজানো। এটি ঝুলন যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ। রাধাকৃষ্ণের যুগল মূর্তি একটি সুন্দরভাবে সাজানো দোলনায় বসানো হয়। দোলনাটি ফুল, রঙিন কাগজ, শ্যাওলা, ছোট পুতুল এবং নানা রকম দৃশ্যের মাধ্যমে সাজানো হয়, যা বৃন্দাবনের কুঞ্জবনকে মনে করিয়ে দেয়। পূজা ও নৈবেদ্য। এই 5 দিন ধরে রাধাকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরানো হয়। হলুদ ফুল, ফল এবং মিষ্টি দিয়ে তাদের পূজা করা হয়। এছাড়া অনেক জায়গায় লুচি, সুজি এবং নানা ধরনের ফল দিয়ে নৈবেদ্য সাজানো হয়। সংকীর্তন ও ভজন। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের লীলা নিয়ে ভক্তিমূলক গান, কীর্তন এবং ভজন গাওয়া হয়। এতে ভক্তদের ভক্তি এবং আনন্দ আরও গভীর হয়। কেন পূর্ব থেকে পশ্চিমে দোলানো হয়? ঝুলন দোলানোর একটি বিশেষ দিক রয়েছে। রাধাকৃষ্ণের মূর্তি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দোলানো হয়। এর পেছনে একটি প্রতীকী অর্থ লুকিয়ে আছে। বৈষ্ণব শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ হলেন পুরুষ এবং রাধা হলেন প্রকৃতি। সূর্য যেমন পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক তেমনি এই দোলনার মাধ্যমে পুরুষ ও প্রকৃতির চিরন্তন মিলন এবং সৃষ্টি প্রলয়ের চক্রকে প্রতীকীভাবে তুলে ধরা হয়। এই দোলন আসলে জীবনের গতি এবং চক্রাকার প্রবাহকে নির্দেশ করে। ঝুলন উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য। ঝুলন যাত্রা শুধুমাত্র একটি বাহ্যিক উৎসব নয়, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে।
ভক্তি ও মিলনের প্রতীক, এটি ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। রাধাকৃষ্ণের দোলনার দোল ভক্তদের মনে এক গভীর ভক্তির আনন্দ নিয়ে আসে। এটি ভক্তদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে যে ভগবান তাদের কাছাকাছি আছেন। বর্ষার মহিমা, বর্ষাকাল প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। এই সময় প্রকৃতি সজীব ও সবুজ হয়ে ওঠে। ঝুলন যাত্রা বর্ষার এই স্নিগ্ধ এবং প্রেমময় পরিবেশকে উদযাপন করে। জীবনের ছন্দ, দোলনার দোল যেমন নিয়মিত, তেমনি জীবনেরও একটি নির্দিষ্ট ছন্দ আছে। ঝুলন যাত্রা এই ছন্দকে স্মরণ করিয়ে দেয় এবং জীবনের উত্থান পতনকে ভগবানের আশীর্বাদ হিসেবে মেনে নিতে উৎসাহিত করে। জনপ্রিয় স্থান, ঝুলন যাত্রা ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীরা বেশি, সেখানে সাড়ম্বরে পালিত হয়। বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ এবং মায়াপুরের ইস্কন মন্দির ঝুলন যাত্রার জন্য বিশেষভাবে বিখ্যাত। এই স্থানগুলোতে ঝুলন উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বিভিন্ন ধরনের পুতুল, খেলনা এবং আলো দিয়ে তৈরি করা হয় ছোট ছোট গ্রাম বা কুঞ্জবন, যা দেখতে খুবই আকর্ষণীয়। সংক্ষেপে বলা যায়, ঝুলন যাত্রা একটি বহুমাত্রিক উৎসব যা প্রেম, ভক্তি, প্রকৃতি এবং জীবনের চিরন্তন সত্যকে একই সঙ্গে তুলে ধরে। এই উৎসবের প্রধান কারণ ও তাৎপর্যগুলো নিচে তুলে ধরা হল। রাধাকৃষ্ণের প্রেমলীলা, পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, তখন বর্ষার সময় রাধা ও তার সখীদের সঙ্গে কদম গাছের ডালে দোলনায় দোল খেতেন। সেই প্রেম ও আনন্দের স্মৃতিকে স্মরণ করে এই ঝুলন উৎসবের সূচনা হয়। এটি রাধাকৃষ্ণের বিশুদ্ধ প্রেম ও পারস্পরিক ভক্তির প্রতীক। 2. ভক্ত ও ভগবানের মিলন, ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্ত এবং ভগবানের মধ্যে এক গভীর সম্পর্কের প্রতীক। ভক্তরা রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় বসিয়ে ফুল, মালা ও বিভিন্ন উপকরণ দিয়ে সাজিয়ে দেন এবং দোল দেন। এই কাজটি ভক্তের ভালোবাসা ও ভক্তি প্রকাশের একটি উপায়, যা ভগবানের সঙ্গে তাদের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। 3. বর্ষার আনন্দ, এই উৎসব সাধারণত শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে চলে। শ্রাবণ মাস বর্ষার মাস। বর্ষার স্নিগ্ধ ও মনোরম পরিবেশে রাধাকৃষ্ণের লীলাস্মৃতি মনকে শান্ত ও আনন্দময় করে তোলে। তাই ঝুলন যাত্রা বর্ষার আগমন এবং তার সৌন্দর্যকেও উদযাপন করে। 4. সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য, ঝুলন যাত্রা একটি সামাজিক উৎসবও বটে। মন্দির এবং অনেক বাড়িতে এই সময় ঝুলন সাজানো হয়। বিভিন্ন ধরনের পুতুল, খেলনা এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে সাজানো হয় দোলনা। এটি কেবল ধর্মীয় আচার নয়, বরং একটি লোক উৎসব যা ছোট বড় সবার মধ্যে আনন্দ ও সৃজনশীলতার পরিবেশ তৈরি করে। বিভিন্ন জায়গায় এই উৎসবে নাম সংকীর্তন এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংক্ষেপে, ঝুলন যাত্রা হল রাধাকৃষ্ণের প্রেম, ভক্তের ভক্তি এবং বর্ষার আনন্দকে একসূত্রে গাঁথা এক অনবদ্য উৎসব। ঝুলন যাত্রা ও শ্রীমদ্ ভগবদ্গীতা, যদিও ঝুলন যাত্রার মূল ভিত্তি হল রাধাকৃষ্ণের প্রেমলীলা, তবে এর আধ্যাত্মিক তাৎপর্য শ্রীমদ্ ভগবদ্গীতার সঙ্গেও সম্পর্কিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় এবং অধর্মের উত্থান হয়, তখনই তিনি নিজেকে সৃষ্টি করেন। ঝুলন যাত্রার মাধ্যমে ভক্তরা এই বার্তাকেই স্মরণ করে যে শ্রীকৃষ্ণ যুগে যুগে এসেছেন এবং তাঁর লীলা আজও মানুষের জীবনে আনন্দ ও ধর্ম প্রতিষ্ঠা করে। 2. ঝুলন সাজানোর উপকরণ ও তার প্রতীকী অর্থ, ঝুলন যাত্রার সময় যেসব উপকরণ ব্যবহার করা হয় সেগুলোর পেছনেও কিছু প্রতীকী অর্থ রয়েছে। তুলসী গাছ, তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। ঝুলন সাজানোর সময় তুলসী গাছ ব্যবহার করা হয়, যা রাধাকৃষ্ণের প্রতি ভক্তি ও পবিত্রতার প্রতীক। কদম ফুল, কদম গাছের ডালে রাধাকৃষ্ণ দোল খেতেন, তাই কদম ফুল ঝুলন সাজসজ্জায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি তাদের প্রেমলীলার স্মৃতিকে জীবন্ত করে তোলে। ছোট পুতুল, বিভিন্ন ধরনের ছোট পুতুল ব্যবহার করে বৃন্দাবনের গোয়াল, গোপী এবং প্রকৃতির দৃশ্য তৈরি করা হয়।
এর মাধ্যমে ভক্তরা নিজেদের মনের মতো করে রাধাকৃষ্ণের লীলাভূমিকে সাজিয়ে তোলার চেষ্টা করেন। ৩. ঝুলন যাত্রা ও রাধাষ্টমী। ঝুলন যাত্রা রাধাষ্টমীর সঙ্গেও সম্পর্কিত। রাধাষ্টমী হল রাধারানীর জন্মদিন, যা ঝুলন যাত্রার কয়েকদিন পর পালিত হয়। ঝুলন যাত্রার সময় ভক্তরা রাধারানীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন, যা পরবর্তীকালে রাধাষ্টমীর উৎসবকে আরও আনন্দময় করে তোলে। ৪. ঝুলন যাত্রার লোকগীতি ও গান। ঝুলন যাত্রার সময় বিভিন্ন লোকগীতি ও গান গাওয়া হয়। এই গানগুলো মূলত রাধাকৃষ্ণের প্রেম, বিরহ এবং মিলনের ওপর ভিত্তি করে রচিত হয়। বাংলার বিভিন্ন অঞ্চলে এই সময় ঝুমুর গান এবং কীর্তন গাওয়া হয়, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এইভাবে ঝুলন যাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতি, শিল্পকলা এবং লোকগাথার একটি গুরুত্বপূর্ণ অংশ।